আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো অনেকেই প্রশ্ন করছে আমাকে, অনেক ভাই, যে ভাই প্রাণ কোম্পানিতে চাকরি করতে চাই, কিভাবে আসলে আমরা কি সার্কুলার দেখে আমরা চাকরি নিব বা কিভাবে নিব, আসলে অনেকে বুঝতে পারতেছে না। হ্যাঁ, অনেকেই কিন্তু করতে ইচ্ছুক, কিন্তু কোনো সিস্টেম, কোনো প্রসেস না জানার কারণে কিন্তু এখন তারা প্রাণ কোম্পানিতে জয়েন করতে পারতেছে না, চাকরি করতে পারতেছে না। তো ভাই, এই ভিডিওটা যারা নতুন চাকরি করতে চান তাদের জন্য শুধু। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স দেখেন, আপনারা যারা প্রাণ কোম্পানিতে চাকরি করতে চান, আমি সিস্টেমটা আপনাদেরকে বলি। সেটা হলো, আপনারা প্রাণ কোম্পানি এমন একটা কোম্পানি, আপনারা যে কোনো জেলায় চাকরি করতে পারেন, আপনাদের জেলাও আপনি চাকরি নিতে পারবেন। যদি এসআর পদে চাকরি করতে চান, মার্কেটিং এ যদি আপনি চাকরি করতে চান, তাহলে কিন্তু আপনাদের নিজ জেলাও আপনি চাকরি নিতে পারবেন। এছাড়া আপনার যে কোনো জায়গায় চাইলে আপনি চাকরি করতে পারবেন, প্রাণে কোনো বাধ্যবাধকতা নাই। শুধু যারা টিএসএম পদে চাকরি করতে চান তাদেরকে হয়তো বা নিজ জেলায় দিব না, অন্যান্য জেলার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিব। কিন্তু এসআররা চাইলে কিন্তু নিজ জেলায় চাকরি করতে পারে, বা নিজ থানায় চাইলে চাকরি করতে পারে, বা আপনি যেখানে থাকেন, যেখানে আপনার জন্মস্থান, সেখানে চাইলে আপনি চাকরি করতে পারবেন। তো দেখেন, আপনারা কি সার্কুলার দেখে পরীক্ষা চাকরি করবেন বা কিভাবে? আমি সবচেয়ে সহজ একটা সিস্টেম, সবচেয়ে সহজ মাধ্যমটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো, আপনাদের এরিয়াতে আপনারা মার্কেটিং এর চাকরিটা নেবেন কিভাবে? সার্কুলার দেখে না, আসলে ভুয়া অনেক সার্কুলার বাইর হয়, প্রকৃতপক্ষে ওগুলা ভুয়া এডিট করে দেয়। আসলে ওগুলা দেখে আপনারা হতভম্ব হবেন না। সেটা হলো, আপনারা কিভাবে নিবেন? আপনারা দেখবেন আপনাদের এরিয়াতে প্রচুর পরিমাণে এসআর আছে, প্রাণ কোম্পানিতে চাকরি করে, তাদের থেকে আপনারা টিএসএম এর নাম্বারটা নিবেন। টিএসএম এর নাম্বার নিবেন, ওনার এসআরদেরকে বললে টিএসএম এর নাম্বারটা দিয়ে দিবে। তারপর আপনি ফোন দিয়ে বলবেন যে স্যার, আমি চাকরি করতে চাই, এখানে কি খালি আসেনি? ওনাদের যে এরিয়াটা, এখানে যদি খালি থাকে, দেখা গেছে এই গ্রুপে নাই, অন্য গ্রুপে টিএসএম এর সাথে যোগাযোগ হয়, টিএসএম দের সাথে যোগাযোগ হয়, এইখানে খালি নাই, এই গ্রুপে খালি নাই, অন্য গ্রুপে খালি আছে, ওখানে আপনাদেরকে ঢুকিয়ে দিতে পারবে। তো টিএসএম এর নাম্বার নেবেন, প্রথমে এসআরদের মার্কেটে বসে থাকবেন, এসআররা বিভিন্ন প্রাণ কোম্পানির বিভিন্ন গ্রুপে তাদের থেকে নাম্বার নেবেন, নিয়ে টিএসএম এর সাথে আলোচনা করবেন। টিএসএম বলে দিব যে আমার সাইডে তো খালি নাই, ওই দেখা যাবে অন্য গ্রুপে খালি আছে, অন্য টিএসএম এর নাম্বার দিব, তার সাথে যোগাযোগ করাইবো। যোগাযোগ করানোর পরে আপনারে মনে করেন যে আপনারে ঢাকাতে পাঠাইবো, আপনার বাড্ডা হেড অফিসে পাঠাইবে। তো আপনারা মাথায় রাখবেন, প্রত্যেক শনিবারে কিন্তু পরীক্ষা হয়। প্রাণ কোম্পানি যারা এসআর পদে চাকরি করবেন, বিশেষ করে তাদের পরীক্ষা হয়। যদি আপনি পরীক্ষাতে মনে করেন উত্তীর্ণ হন, আসলে এখানে পরীক্ষা বলতে, যদি আপনি আগে কোনো চাকরি করে থাকেন, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা যে অভিজ্ঞতা সনদ আছে ওটা নিয়ে আসবেন। আসলে অটোমেটিক আপনাদের আর পরীক্ষা দিতে হবে না। আপনাদেরকে দুই একটা প্রশ্ন করবে, এই প্রশ্ন অনুযায়ী আপনারা যদি প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক চাকরি দিয়ে দিবে, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। আর যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনাকে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনারে কিন্তু দেখা গেছে 1 মাসের একটা ট্রেনিং করাইবো। ওই সময় আপনারে মনে করেন যে চাকরি মনে করেন দিয়ে দিব। যেদিন আপনি পরীক্ষা দিবেন ওই দিনই আপনার চাকরি কনফার্ম। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী আপনারা হয়তো 1 মাস ট্রেনিং এর জন্য কোনো একটা এসআর এর সাথে আপনাকে দিবে। তো বিশেষ করে আমি দেখেন সিস্টেমটা আমি বলি, যারা আপনারা মনে করেন প্রাণ কোম্পানির হেড অফিসে আসতে চান, এটা হলো বাড্ডাতে। বাড্ডাতে আপনারা আইসা, বাড্ডা হোসেন মার্কেট আইসা নামতে হবে। আপনারা কিভাবে আসবেন দেখেন, আপনারা যে কোনো জেলা থেকে প্রথমে আসবেন কোথায়? গুলিস্তান। গুলিস্তান আসলে গুলিস্তান থেকে মনে করেন ভিক্টর ক্লাসিক, আকাশ, এই বাসগুলা চলে। ভিক্টর ক্লাসিক, আকাশ, এই বাসগুলা চলে। এগুলাতে উঠে আপনি বলবেন যে আমি বাড্ডাতে যাব, হোসেন মার্কেট, বাড্ডা হোসেন মার্কেট যাব। বাসে যে স্টাফ আছে তাদেরকে বললে আপনারা হোসেন মার্কেট ডাকবো, যে হোসেন মার্কেট আসছি, স্টাফরা ডাকবো, ওখানে এসে নামবেন। প্রত্যেক শনিবারে 9টার দিকে পরীক্ষা হয়। যখন টিএসএমরা আপনাদেরকে বলবো ঠিক আছে আপনার এই সাইডে খালি আছে, আপনি পরীক্ষা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসেন, আমরা আপনার স্টাফ আইডি ওকে চালু করে দিব, মনে করেন আপনার অটোমেটিক চাকরি হয়ে যাবে। দেখেন ভাই, সিস্টেমটা হলো কি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি যারা জানেন না, দেখেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা জানেন তাদের ভিডিওটা দেখার জন্য
যারা চাকরি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা প্রথমে টিএসএম দের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, কোন সাইডে খালি আছে কিনা। আপনারা যদি ঢাকাতে চাকরি করতে চান তাহলে ঢাকাতে আইসা মনে করেন মার্কেটে ঘুরবেন, এসআর দের থেকে টিএসএম দের নাম্বার নিবেন। হ্যাঁ, যেটা আমি করছি, আমি মনে করেন আমিও সেম এই প্রসেসই আমি এসআর দোষী, এসআর আমার টিএসএম এর নাম্বার দিছে, টিএসএম এ বলছে যে হ্যাঁ আমার এই সাইড খালি আছে, আপনি চাকরি করতে চাইলে আপনি পরীক্ষা দিয়ে আসেন। আমি শনিবারে পরীক্ষা দিছি, আমি মনে করেন আমি আগে পরে করছি, আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি অভিজ্ঞতা সনদ দেখাইছি, আমার অটোমেটিক চাকরি হয়ে গেছে। মনে করেন আমি প্রথম এই মাসে জয়েন দিছি, পরের মাসে আমি 1 তারিখে স্যালারি পেয়ে গেছি, বুঝছেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনারা এই সিস্টেমে চাকরি নেবেন ভাই। অনেক সার্কুলার, অনেক অনেক ভিডিও দেয়, এটা করতে হবে সেটা করতে হবে, এই সেই। তো আপনারা যখন পরীক্ষা দিতে আসবেন কি কি কাগজপত্র আপনারা নিয়ে আসবেন, আপনারা বিশেষ করে আপনাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেটটা একেবারে মূল কপি আনতে হবে, অবশ্যই আনতে হবে মূল কপি। এটা আপনাদেরকে আগে মূল কপিটা নিয়ে নিতে, এখন এটা দেখে তারপরে এটা আপনার মূল কপিটা দিয়ে দেয়, ফটোকপিটা রাখে। এছাড়া আপনার আপনার মনে করেন যে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে, আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, আর মনে করেন যে আপনি একটা সিভি তৈরি করবেন, ওই সিভিটা নিয়ে আসবেন, ঠিক আছে, ওখানে আপনার ডিটেলস থাকবো। এই কাগজপত্র ছাড়া অন্যান্য কোনো কাগজপত্র, কোনো স্টাম্প, এই সেই বকস্যকর অনেকের অনেক ভিডিও দেখে আপনারা মনে করেন যে আপনারা মনে হয় যে এত কিছু লাগে, আসলে না, এত কিছু লাগে না। আমি যে কথাগুলো বললাম, আপনার ভোটার আইডি লাগবে, আপনার বাবা মায়ের ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি, আর আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটের মূল মূল কাগজটা আপনি নিয়ে আসবেন, ওটারে ফটোকপি করে নিয়ে আসবেন, ওটা মূলটা দেখে তারপরে দিয়ে দিব। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো মনে করেন আপনার খুব সহজেই চাকরি হয়ে যাব। তো ভাই দেখেন এই বিষয়গুলা আমি বললাম যে আপনারা যদি আসলে চাকরি করতে চান তাহলে ওই যে আপনারা বিভিন্ন জায়গায় সার্কুলার এই সেই বকচক দেখার দরকার নাই, আপনারা এইভাবে নিয়ে নিবেন। যেমন আপনি মনে করেন আমার 12টা জনের ভিতরে আমি একটা টিএসএফ এর ধরলাম, ওই সাইডে খালি আছে, আমি পরীক্ষা দিয়ে এসে অটোমেটিক টিএসএফ এর মাধ্যমে আমার মনে করেন চাকরি হয়ে গেল। এখানে রেফারেন্সও কিছু লাগে না, আপনার নিজের দক্ষতাই আপনার চাকরি হয়ে যাব। তো ভাই দেখেন আরো কিছু কথা আছে যেগুলো আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব বেতন সম্পর্কে, এছাড়াও মনে করেন যে আপনারা প্রথম অবস্থায় কিভাবে মার্কেটিং করবেন, এই সমস্ত বিষয়ে। তো এটা আপনাদের যদি উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি। আর এছাড়া যারা দূর দূরান্ত থেকে আসবেন, আবারও বলি আপনারা গুলিস্তান এসে নামবেন, গুলিস্তান এসে নেমে ভিক্টর ক্লাসিক বা আকাশ বাস চলে, ভিক্টর ক্লাসিক, বিশেষ করে ভিক্টর ক্লাসিক অ্যাভেলেবেল পাওয়া যায়, ওটা করে আপনি চলে আসবেন বাড্ডাতে, বাড্ডা হোসেন মার্কেট, ঠিক আছে, হোসেন মার্কেটের 4 তলায় প্রত্যেক শনিবারে 9টার দিকে পরীক্ষা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভাই।